দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দোজখে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য। না রে মুসলমান না, আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনেও যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দানশিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটার সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবেন। আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, হে মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোনো আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি দুরূদ শরীফ পড়তেছিলাম, তৃতীয়বার সালাম দিলেন, আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম, আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না, কোথা থেকে আসছেন গো আগন্তুক মুসাফির, আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে, মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুতের ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে তিনবারই পর্যন্ত শোনা যায়, কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভবপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাসটা আসলে খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম রে সম্ভবপুরের বাবারা, এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখন ইসলামের ভালো চায় না, এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে,
এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা নিজের জান বাঁচানো দুষ্কর করা হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল। শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙ্গার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কি লাগে জানেন? কারণ এই মাজারটিতে ভাঙতেছে, এই খাদেম সাহেব এতদিন পর্যন্ত এই মাজারের টেহা দিয়া নিজের পকেট বাড়ি করছে। কথা বল না কেন? আর এই বন্ডটি লাগে আজকে সুন্নিয়তের সব মাজারওয়ালার বন্ড কয়। আপনার ঠিক আছে না মুহিদিয়া? কথা বুঝতে পারছেন আপনারা? মাজারের আল্লাহর ওলিরা তো হক নিয়া আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে। আপনারা কথাগুলো কি সত্য না অবাস্তব? না অবাস্তব? 100% বাস্তব। আপনি কোন যে বল হুজুর অবাস্তব, 100% বাস্তব। আবার আমি আবার যখন মাজারটা ভাঙ্গে আমি তখন কইছিলাম বইন ফুতাই মাজার ভাঙতাছে কথা সত্য, তোরা দি মাজারের উপরে ইটটি ভাঙ্গোস, মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাসটা ভাঙ্গোস, ফাললে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর লিডার মাটি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙ্গে দেখা। কথা দি কয় না দি এর দূর পর্যন্ত ভাঙলে না বলতাম যে তুই মারফুত, অন্তত বলছি তুই মারফুত না, তুই 10 বেটার ফুট। কথা কয় না ঠিক কিনা? 10 বেটার ফুট মানে বুঝেননি? হারামজাদা। কথা দি কয় না ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে ভিডিও দিয়ে না চায়, আমরা কে মাজারের পক্ষে? না, মাজারের পক্ষে, এ মাজারের খাদেমের বিপক্ষে। এটা জুতা দিয়ে বাইরাম দরকার। কথা কয় না কেন? আমার ভিডিওতে আওয়াজটা কেউ সইব না নিশা। এ মা আমি চাই না গো বৈরবের শম্ভুপুরের বড় কান্দার কোনো একটা মহিলা জাহান্নামে যাক। যদি তোমার গলার আওয়াজ উঁচা হয়, এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা। মনে রাখবা তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরপুরুষ শুনতে পারবে না। ও মা, তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা, নিচা। দেখবা আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত আর রহমত তোমার ঘরে দান করব। আর অনকালার বেরিয়াত জামাই যদি রাত্রে একটু বাড়িতে আইতে দেরি হয়, গলাটা ফাড়াইয়া রাত কই তো লাগিয়া জাগা। কথা কন ঠিক কিনা? এ মা, পুরুষ মানুষ বাকিরে তাইকে একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না। পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়া তোমার স্বামীটাকে বাইন্দা রাখতে। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন একটা মহিলা হইল পানির মতো। হ্যাঁ, নবীজি কি সুন্দর তুলনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা দিয়ে একটা খুশি হইব, আমরা পানির মতো কইছি। এ মা, আল্লাহর নবীজির ঘোষণা একটা মহিলা কইল পানির মতো। নবী গো কেন কেন আপনার কাছে জানতে চায়। নবী আমার বলে একটু পানিকে যেই কোনো পাত্রের মধ্যে রাখা যায়। একটা মহিলা যদি সাংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানায় ফেলে, তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না। আল্লাহর কসম করে বলি বাবারা, কোনো মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসারে অশান্তি করে না। একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে 3 কারণে। একটা জবানও বন্ধ নাই। জবান খুলে কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে? এখন ওয়াজ ভিডিওতে গায়ে করব, আপনারা গায়ে করব। আপনারা শুধু একটু ধৈর্য ধরে শুনবেন। এই 3 কারণে 2 কারণ ভিডিওতে পছন্দ হইবে। এক কারণ তার কাছে বিষের মতো লাগবে। যদি বিষের মতো লাগে আপনারা হইনা যাবেন ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইব, কষ্ট হইব। কয় কারণে মহিলারা সংসারে অশান্তি করে বাবারা? ধরে কয় না কয় কারণে? যেই 3 কারণে মা বোনেরা সংসার অশান্তি করে, 1 নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকিয়া, স্বামীর অবাধভাবে চলাফেরা, স্বামীর খারাপ ব্যবহার। এ পুরুষ মানুষেরা, নবীজি বলেন এ পুরুষেরা তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না, মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। নবী গো কেন? আল্লাহর হাবিবের ঘোষণা, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি যে আপনার বউটার
মুখ মারানি জি কুয়া গালি দেন, আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না। যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা, তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে গালের মধ্যে, মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী, কেন? নবী আমার বলতেছে ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ শম্ভুপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোনো পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন। দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনে আসেন, আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খেয়ে করে যায়, এরা বউ যে লাঠি দিয়ে এরা খাট থেকে ফালায় দেন, এটা এরা কপালের ভাগ্য। তখন আপনার কি অসুবিধা হইতেছে? ও চলবো ইনশাল্লাহ, বই ইনশাল্লাহ। ওই মুরব্বী হ্যাঁ ঠিক আছে চলবো, বলে চলবো। আল্লাহ কবুল করে, জোরে কোনা আমিন। আস্তে আস্তে আমিন, আর জোরে আমিন। আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানায় ঘরে যান, তখন আপনার বউয়ের আর আপনারে ভাল লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে, তখন আর আপনারে ভাল লাগে না, আপনার ছোটরারে ভাল লাগে। মাথা না দি ঠিক না? তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোনো ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে এক নাম্বার দোষ তোমার। কথা কন না কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে, এই কারণটা আমি কইতেছি। আপনার অসুবিধা হইতেছে? এই তিনটা কারণ আমি বের করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বের করছি। বাইর করে আমি বুঝলাম। দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায়, তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোনো নারীর প্রশংসা করে। মনে রাখবেন, একটা মহিলা কখনো তার স্বামীর ভাগ অন্য কোনো পুরুষকে দিতে চায় না, অন্য কোনো নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না। তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারাম। 2 নাম্বার কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটার কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই হলে না, আমার ছেলেটা বিট্টে। কিতা? তার বউ যা করতে তা হল। ওমা, তাহলে জিয়ে জামাই তো বিট্টে হল। বেড়ে আপনারা শুনেন, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীলভাবে চলবে। আর 3 নাম্বার কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন, মা আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস, এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি পাইতি না। এবার
মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে তখন এবার লাগে ভিডা ভিডি আর কিলাকিলি, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু বাস্তব কথা, আপনারা বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধা হইতেছে আপনারা? এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারাম। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে, তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে, নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তারা ভালোই লাগে না। এ মা, মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন, আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলে হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করেন নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপর্দা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, একটা দুনিয়ার ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান, তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নাম্বার কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য, না রে মুসলমান না। আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো, কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে। আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দা নসিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটার সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবেন। আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয় হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয় হুজুর, আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোনো আমল তার জীবনে ছিল না
না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ফটো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করবো সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি, যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিছেন এটা আনুনা আওয়াজ হচ্ছে, এগুলো মোহাব্বতে করে, ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলো কেমনে সওয়াব পাওয়া যায়, এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটা তো আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরিয়ে, কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইল আসিয়া যখন হাতে দিবে আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কুইলা কুইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনোদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমার জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর
আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতাম। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে মোহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকিয়ে তাকিয়ে কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে, আমি আমার প্রশ্নের জবাব পাইয়া গেছি। ওই মহিলা করে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব, যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো, সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন, আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা, আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়া কই, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কান্ত গো, আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নি রে বৈরবের বাবারা, চিন্তা করছো নি রে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করেন যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠায়া, কোরআন না শিখায়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়া কিন্ডার গার্ডেনে পাঠায়া দেন। নবীজির হাদিস শরীফ পড়া দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, বিদেশ থাকার কারণে আমি তারা কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, এই সন্তানটার আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে, তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে, বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসের হাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসের হাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাপ আমার কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নির্ধারিত কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়াস্তানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, হে আমার শম্ভুপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা,
তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে বাদ দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার ছয়টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন? কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামায়া দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয় ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে? আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বেটি নিজেই নামাজ পড়ে। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আর কালা না, আপনারা ঠিক করছেন না, জোরে ঠিক করে না, বাইক গেলে ধরবো। তুমি ঠিক করতে, তোমার গলা আওয়াজটা তখন ছিলাম কি ডরে কথা কান্না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো বাসি করে কয়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোনে আমিন। আপনার কষ্ট হইতেছে কোন? আর আমি খুব মহব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি, আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করাই আনছি আমার নানা। আমার নানা আমারে কইছে আমি তোর লাগা কাবা ঘরে গিলাপ দিয়ে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যেন তাড়াতাড়ি মক্কা যেতে পারিস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুল্লি লম্পা ছিল, আপনারা দেখছেন না, চুল্লি ফালাই দিচ্ছে। আমার নানা দোয়া করছে আমার লাগা। আল্লাহ কবুল করুক, আমিন। বেটা 6 মাসের ভিতরে আবার করাইবো আমার বলা হস। দেখছেন কি আশকড়া, কি মজার জায়গা। আমি একা সালাম দিছি, আমি রসুলের পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রসুলের পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে দেখে কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন। নবী গো, আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার মরার আগে একবার দেখাম। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরুদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো, তারা মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি। কাবা ঘরে গিলাপটা ধরে কইছি, আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফ, নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গোলামরা এই জায়গায় আইনেন। এই আমরা কি যাইতে চাই না? যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনা রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টেহারা। শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইয়েরা কক্সবাজার যাওয়ার লেগে 10-15 হাজার টাকা বাজেট করে বিথা। আল্লাহকে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মনেই পড়ে না। মদিনা গেলে পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 বড়ি 2 বড়ি স্বর্ণের ওজনের চেইন চা। মা, স্বর্ণের দাম অন বালা, 1 বড়ি বেচছালাও। এ স্বর্ণ কয় না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে দেবো, কবরে দিত না গোমা, সেই 60 টাকা কাপড়ে দিত। 1 বড়ি বেচছা জামাইয়ের হাতে টিয়াটা তুলে দিয়ে কও, তোমার কাছে তো কিছু চাইছি না, এই টিয়াটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম ঘুরাইয়া তুমি হেনে যাই আমি স্বামী রাজার লেগে দোয়া করবা। হে বাবারা, আপনার জায়গা সম্পত্তি জিফুতেরে দিয়ে দেবেন, 1 কোনা দিয়ে বেচেন, বেচ্চা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায় আপনি গেলে বুঝবেন। আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুকে রাসূলের পাকের রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি দিয়ে ফালে ফালে কান্দে।
আমার লগে এক ফোলা জাকারিয়া কিশোরগঞ্জে বাজিতপুর এই কটিয়া দি বাড়ি গেলাম কান্দুস্কা হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাটাইছে। আমার আব্বার একটা গাই গরু আছিল বেচ চালাইছে, আব্বা এটা দুধ বেচছে আমার সংসার চালাই। হুজুর আমার মার গলার একটা চেইন আছিল আমার আব্বা বিয়ের সময় যেটা বেচ চালাইছে। হুজুর আমার মা বাবা আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি ঢুকাতে আমার ফুতে আমার আব্বা আমার আত্মার ধরে গেছে, ফুতরে তোর কামাই আমি খামুই আসামি করিয়া কিন্তু তোরে আমি বিদেশ পাঠাই ফুত সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমরা আব্বা আম্মারে একবার মক্কা মদিনা লইয়া যাইস। হুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোর পানি ধরে রাখতে পারি না। হুজুর মদিনার সামনে আইলে আমার চোর পানি ধরে রাখতে পারি। দিলাম কেন? হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে। হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে। হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা আম্মারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না। আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না, আব্বা দুনিয়াতে নাই। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেহে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মারে 500 দিয়ে একটা কাপড় কিনা বিন্দাইতে পারে না। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই ফোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটা দেন আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাউটা পরিষ্কার করে দিই, ও আদা করবেন শুধু এখান থেকে বাইর যে আম্মা আব্বার ফাউডি দিয়ে মাপ চাইবেন। তার নাইজগার মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ স্বামী মিরাজ একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাজ্যে আমার ফাঁড়ির ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁয়ে ধরলে দাম কমে যায় না? আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইবে। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁয়ে ধরে সালামই করি না, আমি ফাঁয়ে ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলা পানাইজ এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যে মা বাপের ফাঁয়ে ধরে মাপ চাবে, আমার তো মা নাই, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাব? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যে আব্বার ফাঁয়ে ধরে মাপ চাবে, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাব? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপরে পাঠাবেন, আর সন্তানটারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুংফেরাত পার না হওয়া লাগে। আমার বাবা জিরারে বৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাণ দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে, আপনারা বলেন আমরা যদি ওই কোরআনকে মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসা একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি, তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে হুজুর আমার নাতিটারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লাগে একটু দোয়া করতে পারে। বাবারে তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাদে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় শখ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায় নাও যায় যদি তারা বাঁচায় ওই মানুষটা যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়।
আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়া গেলাম। ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ।